আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম আর ডালের বড়ার রেসিপি। আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিন্তু ডিমের মধ্যে একটু এঁকে নিয়েছি। দেখতেই পাচ্ছেন প্রতিটা ডিমের মধ্যে কিন্তু আমি হালকা হালকা আঁক করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আর এই কাজটা কেন করেছি সেটাও জানতে পারবেন। আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখে যাবেন। তো এই ফাঁকে আমি ডালের বড়া নিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু আমি আজ ঘরেই বানিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, চাইলে আপনারা কুচি করেও দিতে পারেন। এরপর এটা হচ্ছে মশলা, গুঁড়ো মশলা, এটা আমি ঘরেই বানিয়েছি। তো দেখুন, এখন সিদ্ধ ডিমগুলোকে আমি একটু ভেজে নিব। তো এর জন্য আমি এখানে হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, এখন দিয়ে দিব লবণ। এরপর দিয়ে দিব ঘরে বানানো সেই গুঁড়ো মশলাটা, দেখতেই পাচ্ছেন। এগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আমি এগুলো আজ হালকা ভাজা দিব যাতে করে দেখতে সুন্দর লাগে। তো আমার এখানে মাখানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। যার যতটুকু মশলার প্রয়োজন ততটুকুই দিবেন। তো চুলা একটা কড়াই দিয়ে আমি তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম হচ্ছে। এরপর এর মধ্যে আমি একটা একটা করে সমস্ত ডিমগুলো দিয়ে দিব। আমি কিন্তু এখানে 10টা ডিম নিয়েছি। আমি 10টা ডিমই একসাথে দিয়ে দিব। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সমস্ত ডিমগুলো দিয়ে দেওয়া শেষ। এখন আমি এগুলোকে ভালো করে উল্টে পাল্টে লালচে কালার করে নেব। দেখতেই পাচ্ছেন তেলটা গরম হওয়ার পরে কিন্তু ডিমটা দিবেন, না হলে ডিমটা কড়াইয়ের সাথে লেগে যাবে। তো আমার ডিম হয়ে গেছে, আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। এরপর সেই একই কড়াই আর একই তেলের মধ্যে আমি দিয়ে দিব একটুখানি লবণ। এবার একটু নাড়াচাড়া করে নিব ভালো করে। আর এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবার আবারও একটু নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিব রসুন বাটা। একইভাবে আবারও নাড়াচাড়া করে নিব। এক পাশে কিন্তু আমি হলুদ মরিচ একসাথে রেখেছি, এগুলো দিয়ে দিলাম এখন। এরপর দিয়ে দিব মশলা, যে মশলাটা আমি ঘরে বানিয়েছিলাম। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন দিয়ে দিবেন। আমার আধা চা চামচের মতো প্রয়োজন হয়েছিল, তাই আমি দিয়ে দিলাম। দিয়ে দিব সামান্য পানি। এবার আবারও নাড়াচাড়া করে নিব। তো এক পর্যায়ে দেখতেই পাচ্ছেন বলক ওঠা শুরু করে দিয়েছে। আমার মনে হচ্ছিল মশলাটা কম হয়েছে, তাই আমি আরেকটু দিয়ে দিলাম। আর এরপর নাড়াচাড়া করে ডিমগুলো দিয়ে দিলাম। এখন ডিমগুলোকে কিন্তু নাড়াচাড়া করে নিব, হালকা কষিয়ে নিব। এরপর এর মধ্যে আমি যে ডালের বড়াটা বানিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এরপর দিয়ে দিব এখানে পানি। আমি কিন্তু এগুলা বসিয়ে বলক ওঠার পর আবার পানি দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে লবণটা চেক করে নামিয়ে নিয়েছি। তো দেখুন হয়ে গেছে আমার এটা। আমার রান্নাটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও অসাধারণ। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আমার কাছে তো ভালোই লেগেছে, ইনশাআল্লাহ সবার কাছেও ভালো লাগবে। তো আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।